দেশের চেয়ারটা যারা ধরে রেখেছিল বারবার বলতো জনগণ চাই বলেই ক্ষমতায় আছি, বলেন ঠিক না বেঠিক? কিন্তু সেই জনগণ যখন খেপে গেল তখন বলল এই দেশেও থাকবো না, হেলিকপ্টারে অন্য জায়গায় চলে গেছে, না যায় নাই? কথা কয় না ওগো আমার ভাইয়েরা। তার মানে চেয়ারের মালিক হইলেই ধরে থাকা যাবে? ধরে থাকা যাবে না। মালিক বুঝে ফেললেন যদি তিনজনের সাথে লড়াই করি, এমনিতেই নোয়াখালীর সন্তান, নোয়াখালী বিভাগ চাই কই আন্দোলন চলছে, আমারে তো শেষ করবে। আস্তে করে কৌশল করে বলল তোমার নাম কি? কয় আমার নাম হরে কৃষ্ণ। কয় তুমি হিন্দু? কয় হ্যাঁ। তোমার নাম কি? কয় আমার নাম মানিক বিশ্বাস। কয় তুমি মনে আছে খ্রিস্টান? কয় হ্যাঁ। তোমার নাম কি? কয় আমার নাম আব্দুর রহমান। কয় তার মানে তুমি মুসলমান, বুঝে ফেলেছি। ওগো আমার মুসলমান ভাই, তুমি আমার জাত ভাই, তুমিও মুসলমান আমিও মুসলমান। তুমি যদিও নোয়াখালীর আর আমি যশোরের, তারপরেও আমরা মুসলমান, একই সাথে একই জান্নাতে দেখা হবে। আবার মানিক বিশ্বাস, তুমিও তো খ্রিস্টান, তুমি যে নবী ঈসাকে মানো আমরাও সেই নবীকে মানি, আহলে কিতাবের লোক, সেই সুবাদে তোমারও ভাই মনে করা যায়। কিন্তু এই যে হিন্দু হরে কৃষ্ণ, এও হরে কৃষ্ণ আখ্যাবে কেন তোমরা বলো? ওরা দুজন বলছে তা তো কথা ঠিক, তা তো যদি অনুমতি দাও তাহলে এইটার একটু পিটাতাম। কয় পিটান, সমস্যা নাই, হিন্দু তো মারা যায়। আরে পিটাইলো, আইলের পরে শুইয়ে রাখলো। তারপরে মুসলমানের কয় তুমি তো মুসলমান আমার জাত ভাই, তুমি আখতো খাবা নোয়াখালীও কয়টা নিয়ে যাবা। কিন্তু এই খ্রিস্টান এই শালা খাবে কেন? কয় কথা তো ঠিক, তাইলে কি পিটাবো? হ্যাঁ পিটাও। এইটারও পিটানো হলো। তারপরে বাকি আছে কে? নোয়াখালী, তিনটাই তো নোয়াখালী মুসলমান। এই মুসলমান রে এবার বলতেছে তোরে পিটাবো না, কারণ মুসলমানের জন্য চুরি করলে শাস্তি কি? তোরে ডাইরেক্ট হাত কেটে দেবো, যাতে নোয়াখালী গেলি বুঝতে পারে যে যশোর একখান হাত কেটে দেস। কথা কয় না? তিনজন রে যখন পিটাইছে, মালিক চলে এসেছে। তিনজন কয় আরে প্রথমে আমাদের যে পরিচয়টা ছিল আমরা নোয়াখাল্লা, অথবা আমরা নোয়াখালীর সন্তান, নোয়াখালীর হোলা, এই পরিচয়টা নিয়ে যদি দাঁড়িয়ে থাকতাম তাইলে আজকে এই ডারে পিটাই হাসপাতালে ভর্তি করি, তারপর নোয়াখালী যেতাম। কথা কয় না? মুসলমানেরা কিসের জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনা ইসলাম, বিএনপি, ওলামা লীগ, ওলামা দল সব ভাগ করতে করতে আজকে ছন্ন ছাড়া মুসলমান যদি এইভাবে ভাগ হতে থাকে, 5ই আগস্টের আগে সবাই ঐক্যবদ্ধ হওয়ার কারণে চেয়ারটা টিকাতে পারে নাই, এইভাবে যদি আবার সবাই এক হয়ে যায় তাইলে বাংলার জমিনে কোরআনটা কায়েম হয়ে যাবে। আর যদি এক না হয়, যদি এইভাবে একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন জামাত, একজন বিএনপি, একজন হেফাজত, একজন জাসদ, একজন বাসদ যদি এইভাবে বলে, তাইলে আমার দাদা ওইটা সহ এই দেশে বেরিয়ে শুধু যাবে না, চেয়ারটাও তার দিয়ে রেখে যাবে। বিশ্বাস হয় আপনাদের? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বললেন তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কথাটা কি আমার কথা? কথাটা কি শেখ ফরিদ ভাইয়ের কথা? কথাটা কি ডাক্তার ইসমাইল হাসানের কথা? এই কথা বলেছেন কে? আল্লাহ বললেন সংঘবদ্ধ হও, সংঘবদ্ধভাবে আমার রাজ্যকে আঁকড়ে ধরো। যদি সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আমরা আঁকড়ে ধরতে